প্রাইভেট হাসপাতালে ব্যবসা বাড়ছে, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার। বৈঠকের ডাক। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের সমস্ত জুনিয়র ডাক্তাররা। সোমবার সুপ্রিম কোর্ট রাজ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে। এবার ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 1 মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব তাড়াতাড়ি ফিরে আসুন। সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। আসল কেসটা যে নির্যাতিতা তাকে বিচার দিন। মমতা আরও বলেন, সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখিনিও আমি খুশি। বাংলার পুলিশ আন্দোলনে কিছু করেনি। এখানে যত আন্দোলন হয়েছে পারমিশন নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে, আমিও বলছি আপনারা কাজে যোগ দিন। আপনারা যদি কথা বলতে চান 5 থেকে 10 জন আসুন, আসতেই পারেন। আপনারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, আপনাদের যে দাবি ছিল সব পূরণ করা হয়েছে। বৈঠকের শেষ অংশে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালের অথরিটি যে এজেন্সি নিচ্ছে তাদের দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার সব মেডিকেল কলেজের প্রিন্সিপাল, জুনিয়র ডাক্তারদের 6 জন প্রতিনিধি, সিনিয়র ডাক্তারদের সবাইকে এখানে ডাকবে বৃহস্পতিবার। সবার আসার আমন্ত্রণ রইল, যারা আসার আসবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নাম করে বলেন, সিএমওএইচ বিএমওএইচদের বলো হাসপাতালকে অ্যাক্টিভ করতে। কয়েকটা প্রাইভেট হাসপাতালের একজন ওসিকে ভর্তি করেনি। অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে। এতে বেসরকারি হাসপাতালে ব্যবসা বাড়ছে। স্বাস্থ্য সচিব বলেন, 7 লাখ মানুষকে পরিষেবা দিতে পারেনি। 23 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। সিনিয়র ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন। জুনিয়র ডাক্তারদের অনুরোধের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর গলায় হুঁশিয়ারও শোনা গিয়েছে। আর বরদাস্ত করা হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী।